তোমাদের সাথে শেয়ার করবো গেট রেডি উইথ মি। তো পাশে একটা বিয়েবাড়ি ছিল পাড়াতেই আর কি। তো তার জন্য রেডি হওয়া। তো প্রথমে কি পরবো সেটা চুজ করে নিলাম, দেন তারপর রেডি হতে শুরু করলাম। ফেসে ময়শ্চারাইজার, প্রাইমার আর ফাউন্ডেশন লাগানোর পর মনে হলো মা আমি তো ভিডিওই শুরু করতে পারিনি। তাই জন্য আবার একটু ফেসে আর গলাতে ফাউন্ডেশন লাগিয়ে সেট করলাম, তারপর ফেস পাউডার দিয়ে সেট করলাম। আর হাতে ধরে ভিডিও করার কারণটা কিন্তু আমার বেড আর ড্রেসিং টেবিলের মাঝখানের স্পেসটা খুবই কম, ওই জন্য ওখানে স্ট্যান্ডটা দাঁড়াবে না, তো তাই জন্য হাতে ধরেই করলাম। আর এক হাতে ফোন আর এক হাতে কাজল পরাটা কিন্তু খুব চাপের, বাট আমি কিন্তু সবই করেছি তোমাদেরই জন্য। কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্ট করো, তাহলে আমারও না খুব ভালো লাগবে ভিডিওগুলো দিতে। তো যেহেতু লাইনার পরবো না তাই জন্য কাজলটাকে স্মাচ করে নিয়েছি, তারপর একটা মাস্কারা পরে নিলাম আর ওই কাজলের পেন্সিল দিয়েই ভুরুটাকে সেট করে নিয়েছি। দেন একটা ডার্ক কালারের লিপ লাইনার পরলাম অ্যান্ড তারপর পরলাম একটা মিউট শেডের লিপস্টিক। তো এটা পরে তারপরে চোখের উপরে একটু আইশ্যাডো লাগিয়ে নিলাম এই শাড়ির কালার অনুযায়ী। আর তারপর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাশটা না পরলে তো একদমই নয়। আর এবছর জন্য তো আমি প্রচুর বিয়েবাড়ি পেয়েছি, প্রচুর মানে প্রচুর, জানি না লাস্টবার পর্যন্ত বিয়েবাড়ি পাবো কি না, বাট অলরেডি 3টে বিয়ে অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। সেই ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমার ফাইনাল লুক, টুকটাক একটু গয়না পরে নিয়েছিলাম আর চুলগুলো কেটে এত খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো যে চুলগুলো আমি ঠিক মতন সেট করতেই পারছিলাম না। তোমাদের লুকটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ফোনের লাইটটা বেশি হয়ে মুখটা একটু ফ্যাকাশে লাগছিলো, বাট দ্যাটস ইট, বলো কীরকম লাগছে।